এইরকম রেসিপি হলে বড়রাও বাচ্চাদের লাইনে দাঁড়াতে পারে, তাই বানালে একটু বেশি করে বানাবেন, খাবেন আর ফ্রিজে স্টোর করুন। এই রেসিপিটা সন্ধ্যাবেলার জন্য একটা দুর্দান্ত মুখরোচক খাবার। প্রথমে 3-4টে ধামসা আলু বেশ ভালো করে সেদ্ধ করে নিন। আলুগুলো আস্ত সেদ্ধ করবেন আর সেদ্ধ হয়ে গেলে 1 ঘন্টা এমনি রেখে দেবেন। আলুর ভেতরে জলজলা ভাবটা চলে গেলে চোকলা ছাড়িয়ে নিন। চন্দ্রমুখী, জ্যোতি, লাল আলু যে কোনো আলু দিয়েই এই রেসিপি। লাল আলুর মানে কিন্তু মিষ্টি আলু নয়, এখানে নেপালি আলুর কথা। আলুর চোকলা ছাড়ানো হয়ে গেলে গেটার দিয়ে বা আদা কুড়ানি দিয়ে বেশ ভালো করে আলুটা গ্রেট করে। 4টে আলুর জন্য 4 চামচ কর্নফ্লাওয়ার, আলুতে জলজলা ভাব থাকলে একটু বেশিও লাগবে। স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1.5 চামচ করে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে আলুটা বেশ ভালো করে মাখতে হবে। আলুটা আটা মাখার মতো মাখতে হবে, জলজলে ভাব থাকলে কর্নফ্লাওয়ার একটু বেশিও লাগবে। এবার দুটো পদ্ধতিতে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো যাবে। একটা নজেল আর পাইপিং ব্যাগের মাধ্যমে, একটা গোল মতো নজেল আর পাইপিং ব্যাগ নিয়ে তার মধ্যে আলুটা ভরে একটা থালা বা পাত্রের মধ্যে একটু তেল মাখিয়ে ভিডিওতে যেমন দেখানো হয়েছে ওই রকম ভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। আরেকটা পদ্ধতি হলো সুজির মতো করে থালায় ঢেলে 1-1.5 ঘন্টা ডিপ ফ্রিজে জমিয়ে নিয়ে বের করে সরু সরু করে কেটে নিতে। আমরা এখানে পাইপিং ব্যাগ আর নজেলের মধ্যে দিয়ে করেছি, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। একটা ট্রের মধ্যে তেল ব্রাশ করে এইরকম লম্বা লম্বা করে শেপ দিতে হবে। আর যদি ওএইচপি শীট থাকে তাতে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিন। পাইপিং ব্যাগ আর নজেলের মাধ্যমে করলে শেপটা করার পর ফ্রিজে ঢোকাতে হবে। পাইপিং ব্যাগ দিয়ে না করলে ফ্রিজ থেকে বের করে শেপ করে কাটতে হবে। এরপর সাদা তেল গরম করে অল্প আঁচে ডিপ ফ্রাই করুন। যেহেতু ফ্রিজ থেকে বের করেই ভাজা হবে তাই অল্প আঁচে বেশিক্ষণ ধরে ভাজুন। এটা আপনি ফ্রিজেও স্টোর করে রাখতে পারবেন, প্রয়োজন অনুযায়ী বের করে ভাজতে পারবেন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন। ওপর থেকে একটু চাট মশলা, অরিগানো বা বিট নুন গুঁড়ো দিয়ে দিন। একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। এই খাবারটা কিন্তু বাচ্চাদেরও খুব পছন্দ। আমার ছেলে মেয়ে পম্পি বাবু দুজনাই দারুণ মজা করে খায়।